ফুলগুলি খুব সুন্দর, ফলটা খুব সুন্দর, কিন্তু এই সুন্দরের কোনো ডকুমেন্টস নাই। মানুষ যে সুন্দর, এই সুন্দরের ডকুমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে স্থান দিয়ে দিয়েছে। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে বলেন, আমি সূর্যের কসম গেলাম, কিরণের কসম গেলাম, চাঁদের কসম গেলাম, আকাশের কসম গেলাম, জমিনের কসম গেলাম, রাতের কসম গেলাম, দিনের কসম গেলাম, আত্মার কসম গেলাম। এত কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষকে আমি সৎ কর্ম আর অসৎ কর্মের জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। জোর কম, আরেকবার জোরে সুরে সুবহানাল্লাহ। রাজি আছে কিনা? তার মানে কসম শুধু আসরের না, আরো অনেক জিনিসের কসম আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলমের কসম, কলমের লেখার কসম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে পাগল হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আর আপনার চরিত্র হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মহান চরিত্র দিয়ে বিশ্ববাসীর কাছে আপনাকে পাঠায় দিয়েছি। রাসূলের চরিত্র হলো মহান চরিত্র, যেই চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দেয় নাই, ইসমাঈল নবীকে দেয় নাই, ইব্রাহিম নবীকে দেয় নাই। কোন নবী রাসূলগণের চরিত্রের সার্টিফিকেট কুরআন শরীফের মধ্যে নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেটের সিপাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে স্থান দিয়ে দিয়েছে। সমস্ত নবী রাসূলদের চরিত্র ছিল গুড ওয়েল, ভালো চরিত্র ছিল, কিন্তু কুরআনের মধ্যে ডকুমেন্টস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে মানুষের চরিত্র অন্য কোন নবীর চরিত্রবান হবে না। একমাত্র শুধুমাত্র নবীদের চরিত্রবান ওয়ালা মানুষ হয়ে, বান্দী হয়ে, বান্দা হয়ে জান্নাতের মধ্যে আল্লাহ পাক পৌঁছায় দিবে। জান্নাতের মধ্যে যারা চলে যাবেন, আল্লাহর নবী বলেন, 5 গুণে গুণান্বিত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। 1 নাম্বার গুণ হলো আপনার বয়স হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের মতন। 2 নাম্বার হলো আপনার বডি স্ট্রাকচার হয়ে যাবে আদম আলাইহিস সালামের মতন। 3 নাম্বার হলো গলার কণ্ঠস্বর হবে দাউদ নবীর মতো। 4 নাম্বার হলো সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো। আর চরিত্র হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। কেমন রাসূলের চরিত্র? আল্লাহর রাসূলকে কাফের বেঈমানেরা গলার মধ্যে রুমাল পেঁচায় দিল টান। আল্লাহর রাসূল কোনো কথা বলে নাই, বাঁকা নজরে তাকায় নাই, বরং দুশমনের হাতের সাথে হাতটা লাগায়া নবী মুস্কি হেসে দিয়েছে। তায়েফের মাঠে আল্লাহ রাসূল কত কষ্ট পেলেন, এরপরে উনি বদদুয়া করে নাই। আকাশের ফেরেশতারা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, এই যে পাহাড়গুলো আছে তাদেরকে চাপ দিয়ে ধ্বংস করে দেই। নবীজি বলেন, আমার কথা শুনে এখন তোমরা এই পাহাড়কে চাপ দিয়ে যদি ধ্বংস করে দাও, আমি কার সামনে গিয়ে করবো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে কুলতিরা তো মিজানে, নবী বিনে কে তরাবে কুলতিরা তো মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো রোজা রাখো প্রথম গাছি কাপড়ে, নবী বিনে কে তরাবে কুলতিরা তো মিজানে, নবী বিনে কে তরাবে কুলতিরা তো মিজানে। উদার জানাই নবী জীবন, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে করে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে কুলতিরা তো মিজানে, নবী বিনে কে তরাবে কুলতিরা তো মিজানে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শুধু আসরের কসম না, আরো অনেক জিনিসের দিকাইলেন কসম গেলেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ, ইনসান মানে আল ইনসান মানে সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে। মানে আপনি আমার জীবন দেশয়ের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। কে বলছে? আল্লাহ পাক বলতেছে। আপনি মনে করতে পারেন আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, সন্তানাদি, বিভিন্ন বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ, অনেক টাকা পয়সা আছে, সম্পত্তির কোনো অভাব নাই, আমি মেম্বার, আমি চেয়ারম্যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। টাকা পয়সার মধ্যে আসল সফলতা নয়, আসল সফলতা হলো মানুষের জীবনে আসল সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যত টাকা পয়সা অর্থ সম্পত্তি থাক তারপরে যে আমরা সকল মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে। কে বলছেন? আল্লাহ পাক নিজে উনি বলতেছেন যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই যে ক্ষতি, এই খাসারা থেকে বাঁচার জন্য কুরআন শরীফে বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলতেছেন এই ক্ষতি থেকে বাঁচো। আমারও কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক খাসারা শব্দ ব্যবহার করছেন। কি শব্দ? খাসারা। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। নবী আপনি বলেন আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় আর লিখার জন্য পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি গাড়ি হিসাবে ব্যবহার করা হয়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি সমূহ এক হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরেও মহাগ্রন্থ কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে হাতা করে, তোমার মহিমা যদি বিকা হয়ে যায় শেষ হবে না তবু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। তাহলে এরকম একটা যার শুরু আছে শেষ নাই, এরকম একটা কিতাবের মজলিসে, যে কিতাবের মধ্যে this is the fire of there is no doubt, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো ডাউট নাই, অবকাশ নাই, এই মাহফিলের মধ্যে আসতে পারে আমরা খুশি না বেজার? খুশি।
আমি কোরআন শরীফ থেকে 114টা সূরার মধ্যে 103 নাম্বার সূরা, এই সূরার নাম হলো সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় এই সূরা। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরের আগে একটা ওয়াও শব্দ ব্যবহার করছেন। আরবি ভাষায় এই ওয়াও শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অনেক সময় এই অর্থটা ওয়াও শব্দটা এবং অর্থে ব্যবহৃত হয়, অথবা অর্থে ব্যবহৃত হয়। এই সূরার মধ্যে এই ওয়াওটা ওয়াওয়ে তাসমিয়া অর্থাৎ কসমের অর্থে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ওয়াওটা ব্যবহার করেছেন। ভাইরা আমার, তাহলে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করেন। যদিও ছোট্ট ছোট্ট 3টা আয়াত, কিন্তু এই 3টা আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, ট্রান্সলেশন, সামারি এত সুবিশাল, যার জন্য একটা গ্রন্থ রচনা করা যাবে। এই কোরআন শরীফের এই ছোট্ট সূরার উপরে যদি কেউ আলোকপাত করে, কেউ যদি গ্রন্থ লিখে, একটা সুবিশাল গ্রন্থ রচনা করা যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করেন। অথচ দেখেন আমরাও কসম খাই, আমাদের কাছে যে বড়, যে জিনিসটা আমাদের কাছে সবচেয়ে বেশি দামি, এই জিনিসের কসম আমরা খাই। এখন আল্লাহ পাক যদি নিজেই যদি কসম খায়, তাহলে উনি কোন জিনিসের কসম খাবেন? ভাইরা আমার, আমরা কসম খাই, মাতার কসম খাই, অনেক সময় মা বাপের কসম খাই, বিভিন্ন জিনিসের হাতের কসম খাই, জীবনের কসম খাই। কারণ হলো আমার কাছে হাত, পা, আমার জীবন, আমার মাথা সবচেয়ে বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যখন কসম খাবেন, কি কসম খাবেন? যেই জিনিসের সাথে মানুষের সম্পর্ক আছে, সময়ের সাথে মানুষের সম্পর্ক আছে, সময়ের সাথে প্রত্যেকটা মানুষের জীবনের ইতিহাসের সম্পর্ক আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম দিয়েছে, সময়ের কসম করে। অথচ আসরের রক্তটা অনেক ছোট। আল্লাহ পাক এখানে জোহরের রক্তও কিন্তু খাইতে পারতো, বলতে পারতো, কিন্তু জোহরের কথা উনি বলেন নাই, আসরের রক্ত বললেন। কেন? আসরের রক্ত খাইলেন, কসম খাইলেন, অথচ আসরের রক্তটা অনেক ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছেন, বান্দা, আসরের রক্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য গেলাম, অল্প সময় সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে আসরের রক্ত শুরু হয়। আবার সূর্যটা অস্তমিত হয়ে গেলে আসরের রক্তটা শেষ হয়ে যায়। আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন, বান্দা, তোমার জীবনের সূর্যটাও খুব অল্প সময়ের, আয়াত নামক সূর্যটাও খুব অল্প সময়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। জান্নাতের মধ্যে মানুষ যখন চলে যাবে, চলে যাওয়ার পরে মানুষের কোনো অভাব থাকবে না, কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র একটা জিনিসের অভাব তারা থাকবে। মনে মনে বলবে, দুনিয়ার জগতে যেই সময়গুলো আমি আড্ডার মধ্যে কাটিয়েছি, ফেসবুক চালিয়েছি, ইউটিউব চালিয়েছি, বিভিন্ন রকমের গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতাম, এই সময়গুলির মধ্যে যদি সুবহানাল্লাহ পড়তাম, আল্লাহু আকবার পড়তাম, নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরে পারতাম, এই সময়গুলি, অর্থগুলি যদি কাজে লাগাতে পারতাম, জান্নাতের মধ্যে অনেক সুস্থ আসনের মধ্যে থাকতে পারতাম। শুধু আসরের কসম, আল্লাহ পাক বিভিন্ন জিনিসের কসম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম করেন, জাইতুনের কসম করেন, তুর পর্বতের কসম করেন, 4 নাম্বার কসম নিরাপদে মক্কা নগরীর কসম। 4টা কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবথেকে লামতাকি তাত্তাকি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবথেকে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্রিয়েট করছি, সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। যতই আমরা বলি পাখিটা খুব সুন্দর, অন্য আয়াতের মধ্যে বলেন, কাসীরাত
দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। মানুষের জীবনে খারাপ অংশের উপরে যদি ভালো অংশ বিজয়ী হয় তাহলে লোকটা নাজাত পাবে। মানে ভালো অংশের খারাপ অংশের উপরে যদি ভালো অংশটা যদি বিজয়ী হয় তাহলে আপনি নাজাত পাবেন। অনুরূপ ভাবে খারাপ ভালো অংশের উপরে যদি খারাপ অংশটা যদি প্রাধান্য পায়, বেশি হয়, তাহলে এর থেকে মানুষের দেশ হয়, এর থেকে খাসারা, এর থেকে ক্ষতি আর কোনো মানুষের হতে পারে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআন অবতীর্ণ করেছি যেটা মুমিনদের জন্য শেফা, রোগের প্রতিষেধক, আর কাফের তাদের জন্য ক্ষতি ছাড়া আর কোনো কিছুই না। তার মানে হলো যেই ব্যক্তি মুসলমান মানুষ কোরআনের আইন মানবে, এই কোরআনের আইন মানার কারণে, এই কোরআনের আইন মানার কারণে কোরআন দুনিয়াতে ওই লোকটাকে শান্তিতে রাখবে, আর আখিরাতেও ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিবে। আল্লাহুল হাক্কু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কার? যে আল্লাহ রাব্বুল আলামিন। যত সৃষ্টিজীব আমরা দেখি বা দেখি না, সমস্ত সৃষ্টিজীব কার আইন মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমান জমিনে যত সৃষ্টিজীব আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কার আইন মানে? সবাই। আরো একটু জোরে বলি, কিন্তু মানুষের মধ্যে ভেজাল আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ কৃতজ্ঞ। আপনি দেখবেন, আপনি 1 বছর একটা লোককে খাওয়াইলেন, তারপরে কিছুদিন আপনি খাওয়াইলেন না, দেখবেন আপনার বিরুদ্ধ চালন করবে। এটা আপনি বলার প্রয়োজন, এটা আল্লাহ পাক নিজেই বলতেছে, ইন্নাল ইনসান, নিশ্চয়ই ইনসান মানে মানুষ, লাকাফুর, কৃতজ্ঞ। এজন্য এরকম যাতে আমরা না, যতটুকু করা যায় আমরা যেন কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। রাজি আছি কিনা সবাই? আর দিন ইসলাম, অর্থাৎ ইসলামের ভিডিও, ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা শুধু ঘরের মধ্যে থাকলেই হবে না, বঙ্গভবন পর্যন্ত ইসলামের এই আইন, কোরআনের এই আইন থাকতে চাই। পুরোপুরি ঠিক না বেটি? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেখানে থাকবে না অবিচার, যেখানে থাকবে না অন্যায়, এমন একটা রাষ্ট্র চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এখন মুসলিম ভুলে বিদেশ। ঠিক না বেটি? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এখন মুসলিম ভুলে বিদেশ। বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যদি কোরআনের শাসনে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে শান্তিতে রাখবেন। ভাইয়েরা আমার, এই গতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। প্রকৃত
সফলতা তো ওই ব্যক্তি হবে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। আর সবচেয়ে ক্ষতির মধ্যে ওই লোকটাই থাকবে যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করবে। ভাইরা আমার, এই জন্য এই ক্ষতির মধ্যে সমস্ত মানুষ আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেসনা করতেছেন, যাচাই করতেছেন যে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চারটা কাজ যে বান্দা বান্দি দুনিয়ার জগতে করতে পারবে, সকল মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকলেও তারা কখনো ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে না। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার নাম কি? আমি ঈমান আনতে পারি, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে না। মা মানাল ঈমান লুগাতা ওয়া ইসতিলাহান। ঈমান শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ কি? ঈমান শব্দের আবিধানিক অর্থ হলো বিশ্বাস। কি বিশ্বাস? কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে আয়াতে বলা হয়েছে, কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরাম 7 কথার উপরে বিশ্বাস স্থাপন করার জন্য বললেন। কয় কথার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস, দুই নাম্বার ফেরেশতাগণের উপরে বিশ্বাস, 3 নাম্বার কিতাব সমূহের উপরে বিশ্বাস, 4 নাম্বার রাসূলগণের উপরে বিশ্বাস, 5 নাম্বার হলো আখিরাতের উপরে বিশ্বাস, 6 নাম্বার হলো তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস, 7 নাম্বার হলো মৃত্যুর পর পুনর্জীবনের উপরে বিশ্বাস। এই 7 কথার বিশ্বাসী ব্যক্তি কোন মানুষ যদি কাফেরের গর্ভে যদি জন্মগ্রহণ করে নেয়, আল্লাহর আদালতে ওই লোকের নামটা মুসলমানের দপ্তরে চলে যাবে। আর 7 কথার মধ্যে কোন একটা বিষয়ের উপরে যদি ডাউট থেকে যায়, সন্দেহ থেকে যায়, যদি রয়ভুল থেকে যায়, মুমিনের গর্ভে জন্মগ্রহণ করলে আল্লাহর আদালতে ওই লোকের নাম কাফেরের দপ্তরের মধ্যে চলে যায়। এজন্য সর্বপ্রথম আপনি আমার ঈমান হলো বীজ, ইসলাম হলো একটা চারা। এজন্য এই ঈমান আমরা সঠিকভাবে আনতে চাই কিনা? নবীর সাহাবী হযরত বশীর ইবনে উতবা ছোট্ট বাচ্চা ছেলে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, ডেকে বলে, পয়গম্বর আপনি আসলেন, আমার আব্বা তো এখনো যুদ্ধ থেকে আসে নাই, কোন সময় আসবে? আল্লাহ রাসূল চেহারা ঘুরিয়ে নিলেন, ছোট্ট বাচ্চা ডেকে বলে, পয়গম্বর আপনি আসলেন, আমার আব্বা তো এখনো আসে নাই, সূর্য ডুবে যাচ্ছে, আপনি বলেন কোন সময় আমার আব্বা আসবে? আল্লাহ রাসূল কান্নায় ভেঙে পড়েছে। ওই ছোট্ট বাচ্চা এবার আল্লাহ রাসূলের কদম জড়ায় কান্নায় ভেঙে পড়েছে, ডেকে বলে, পয়গম্বর আমার আব্বা কোন সময় আসবে? আমার ভাই নাই, আমার বোন নাই, দুনিয়ার জগতে আমার কোনো কিছুই নাই। ওই রাত্রি হয়ে গেলে আমার আব্বার গলায় ধরে 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 আমি ঘুমাইতাম, আমার আব্বা কোন সময় আসবে? আল্লাহ রাসূল ডেকে বলে, বশীর তোর আব্বা যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করে আল্লাহ তোরই জান্নাতের মধ্যে চলে গিয়েছে। ছোট্ট বাচ্চা ডেকে বলে, পয়গম্বর আমার আব্বা জান্নাতের মধ্যে চলে গিয়েছে, এখন আমি কার গলায় ধরে 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 ঘুমাবো? আমার যে ভাই নাই, আমার যে বোন নাই, কোনো কিছুই নাই, এখন আমি কার গলায় ধরে ঘুমাবো? আল্লাহ রাসূল ডেকে বলে, বশীর কান্দো না, যতদিন পর্যন্ত আমি রাসূল দুনিয়ার মধ্যে থাকবো আমি রাসূল তোর আব্বা হয়ে যাব, এখন থেকে তুই আমার গলায় ধরে 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 ঘুমাবে। তাই ছিল আশিক রাসূল। আজকে আমরা আশিক 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 শব্দ ব্যবহার করি, অথচ আশিক আমি দাবি করি আমার মুখে দাড়ি নাই, আমি নামাজ পড়ি না, এরকম আশিক রাসূল আমাদের সমাজে আছে না নাই? আশিক হবে না তারাই শাহেদ শাহেদ আলম, সুন্নত কি পাইর ভিতর তেরো তুহার যাহার দম, সুন্নত কি পাইর ভিতর তেরো তুহার যাহার দম। ভাইরা এরকম ভাবে তারা ঈমান আনছে, এরকম ভাবে কিন্তু আমরা ঈমান আনতে পারি না। আমরা ঈমান পেয়েছি,
আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, নানা ছিল মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। জোরে কোন ঠিক না বেটি? আসলে এভাবে আমরা ঈমান আনতে পারি নাই। আল্লাহ পাক বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে, যে ব্যক্তি ঈমান সঠিকভাবে আমি আল্লাহর উপরে আনবে ওই লোকটা কোনদিন ক্ষতিগ্রস্তদের তালিকায় পড়বে না। ঈমানের পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো নেক আমল। আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কি আমল? ভালো ভালো কাজ করতে হবে। ভালো ভালো কাজ করলে আপনি আমার কি হবে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পর সে যদি ভালো ভালো সৎকর্ম করতে পারে করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীকে জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিবে। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। তাহলে এই জান্নাতে আমার যাওয়ার দরকার আছে না নাই? তাহলে ভালো ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা বিওয়ালা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, ঈমান আনার পর নেক আমল যদি করতে পারো, এই দুই গুণকে উসিলা করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো দিবই, তবে সাধারণ কোনো জান্নাত দিব না, জান্নাতুল ফিরদাউসের মধ্যে সকলকে ঢুকায়া দিব। আর ওই জান্নাতের মধ্যে একদিনের জন্য জান্নাতে যাবে, 1 বছরের জন্য, 5 বছরের জন্য জান্নাতে যাবে এরকম নয়, বরং চিরকাল ওই জান্নাতের মধ্যে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আযম যখন সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে জিবরাইল জান্নাত বানালাম, দেখার মতো কেউ নাই, যাও আমার জান্নাতটা একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। জান্নাতের মধ্যে যে ডেকোরেশন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য করলেন, ওই জান্নাতটা দেখার জন্য ব্যস্ত হয়ে গিয়ে দেখতে লাগলেন। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে পরিরাম একটা মূর্তি আসছিল, তার মুবারক বের হয়ে গিয়েছে, পুরা জান্নাতটা আলোকিত হয়ে গিয়েছে। এই কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছে। দীর্ঘদিন পরে যখন তাকে হুঁশ যখন আল্লাহ পাক দিলেন, দেখে বলে জিবরাইল জান্নাতের মধ্যে তুমি বেহুশ হয়ে পড়ে গিয়েছো, কারণটা কি বলো? জিবরাইল দেখে বলে আল্লাহ আপনার নূরের তাজাল্লি আমি জান্নাতের মধ্যে দেখেছি, এই কারণে আমি বেহুশ হয়ে গিয়েছি। আল্লাহ দেখে বলেন ও জিবরাইল এটা আমার কোন নূর নয়, মুমিন বান্দা বান্দীদেরকে তারা ভালো ভালো কাজ করার পরে যে জান্নাতের মধ্যে আসবে এরকম নূরপুরীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাতেম হিসাবে রেখে দিয়েছি। তারা তোমাকে দেখে মুস্কি হাসি দিয়েছিল, ওই মুস্কি হাসি দেওয়ার কারণে দাঁত মুবারক বের হয়ে গিয়েছিল, ওই দাঁত মুবারক থেকে একটু নূর জান্নাতের মধ্যে আলোকিত হয়ে গিয়েছিল, আর এই কারণে তুমি বেহুশ হয়ে পড়ে গিয়েছো। সুবহানাল্লাহ, দুর্গম জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এই ঈমানের পরে নেক আমল করতে রাজি আছি কিনা? 3 নাম্বার হলো যে হকের দাওয়াত দেওয়া। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানে হকের পথে থাকে দেখি হকের দাওয়াত দেওয়া। এই হকটা আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, ইসলামই হলো হক, এছাড়া যা আছে সব বাতিল। ইসলাম কি? হক। এই ইসলামের উপরে আপনি আমার ইস্তেকামাত থাকতে হবে। আপনি মনে করেন যে না আমি একা একা নামাজ পড়া, ওই লোক খারাপ কাজ করে তো আমার কি হয়েছে, না আমি একা একাই করবো, কোনো কিছুই করবো না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, and save from the trial of fire। জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও। শুধু একা একা নামাজ পড়লে হবে না, আপনার বিবিদেরকেও তালাশ করতে হবে নামাজের জন্য, তাগিদ করতে হবে, সন্তানদেরকেও বলতে হবে 7 বছর 8 বছর 9 বছর হলে বেত্রা গাছের মাধ্যমে হলেও নামাজের জন্য উৎসাহিত করতে হবে, তাগিদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল যাও অমুক জায়গার মধ্যে যাবে, এই শহরটাকে উল্টায়া দিবা। জিবরাইল ডেকে বলে, আল্লাহ ওই এলাকার মধ্যে একটা ভালো মানুষ আছে, সব সময় আপনার প্রশংসা করে, আপনার আমসানা তাসবিহ করে। আল্লাহ বলে, এই শহরটা উল্টায়ে তার মাথার মধ্যে রেখে দাও। কারণটা কি? আল্লাহ ডেকে বলে, জিবরাইল সকল মানুষ খারাপ কাজ করে, আর ওই বান্দাটা একা একা শুধু আমি আল্লাহর জিকির করে আমার আইন মানে, অন্য কোনো মানুষের কোনো তাগিদ দেয় না, ওকে দাওয়াত দেয় না, কোনো কিছুই বলে না। এই কারণে এই শহরটা উল্টায়া তার মাথার উপরে রেখে দাও। আপনি একা একা ভালো সাজতে পারবেন না, সকল মানুষকে নিয়ে আপনার ভালো কিন্তু সমাজের মধ্যে লাইফ লিড করতে হবে। এই জন্য যে আমাদের আগের যে হুজুর বুলবুল ভাই, উনিও কিন্তু এই কথাই বলে দিলেন, যখন কোন সমাজ বিরোধী কার্যক্রম যদি হয় তখন হাত দ্বারা প্রতিহত করো, তার এটাও যদি না করো সম্ভব, পসিব যদি না হয় তাহলে মুখ দ্বারা করো, তাতে যদি সম্ভব না হয় অন্তরে তুমি ঘৃণা করো, হিট করো, হেট করো। এটাই হলো ওয়াদালিকা আবওয়াতুল ঈমান, দুর্বল ঈমানের লক্ষণ। আমাদের সকলকে ঈমান আমল এই হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তারপরে আসতেছে ধৈর্য ধারণ। তারপরে কি? ধৈর্য ধারণ করতে হবে আপনি আমার সকলের। এই ধৈর্যের খুব কয়টা জায়গার মধ্যে ধৈর্য করুন? আল্লাহ রাসূল বলেন 3টা জায়গার মধ্যে ধৈর্য করুন। 1 নাম্বার বিপদ মুসিবতে ধৈর্য, 2 নাম্বার ইবাদতে ধৈর্য, 3 নাম্বার গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য। সমস্ত নবী রাসূলগণ এই টিচিং আমাদেরকে দিয়েছেন, বিপদ আসছে ধৈর্য ধারণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখেন, তাকে যখন মানুষেরা যখন পাথর নিক্ষেপ করে দিনে দাওয়াত দেয়, রাতের আধারেও মানুষকে দাওয়াত দেয়, মানুষেরা পাথর নিক্ষেপ করে, এত বেশি পাথর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে করা হয়, যার কারণে আল্লাহর পয়গম্বর পাথরের নিচে পড়ে যেতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর গুলো সরায় দিতেন, হাত তুলে দিতেন, সঙ্গে সঙ্গে সকল ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিতেন। 9 বছর পর্যন্ত দাওয়াত দিন, অনেক দিন পর্যন্ত কষ্ট ধারণ করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলেন, উনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, রাষ্ট্র শক্তি সমাজ শক্তি তার বিরুদ্ধাচরণ করলো, উনি হুজুর যখন তাই উনি বললেন, ফাকিদুনি জামিআন তুম্মা লা তুনজিরুন। আমার বিরুদ্ধাচরণ তোমরা করতে পারো, কিন্তু আমি ওই আল্লাহর আইন থেকে, হুকুম থেকে আমি এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আমি ধৈর্যচ্যুতি কথা বলছি, তিনিও ধৈর্য ধারণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখেন, সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখলাম আমি যেন তোমাকে জবাই করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, তুমি আমাকে শোনাও। ছেলে পয়গম্বর পিতার প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলে, আব্বা জান, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি যেই ব্যাপারে স্বপ্নের ভিতরে আকৃষ্ট হলেন, আপনি তা কার্যকরী করেন। আমি ইসমাইলকে এরকম অধৈর্যের মধ্যে আপনি পাবেন না, আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা
যদি রাজি হয়ে গেল, পিতা তার সন্তানের উপরে ছুরি চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল ওই সিদরাতুল মুনতাহার মধ্যে এখন বসে থাকলে হবে না, যাও আমার বন্ধু ইব্রাহিম আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাবে, ছুরি চালানোর আগে জান্নাতি দুব্বা নিয়ে হাজির হয়ে যাও। জিবরাইল কয়, আমি কই আর গলা ছুরি কই, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখন একটা দুইটা নূরের পাকা না, 600 নূরের পাকা নিয়ে যখন একবারে যখন টান দিলাম, মিনা বাজারে ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি এখনো যায় নাই, তার আগে আমি জান্নাতি দুব্বা নিয়ে হাজির হয়ে গেছি। তিনটা জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম গতিতে উনি দৌড়াদৌড়ি করছেন। কয়টা জায়গার মধ্যে? একটা তো এই জায়গা। দুই নাম্বার হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলে দিলেন, এখন নবী ছোট্ট শিশু মানুষ, দাঁত ভেঙে যাবে, নাক ভেঙে যাবে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে এখন বসে থাকলে হবে না, আমার নবীকে তার ভাইরা যখন কুয়ার মধ্যে যখন নিক্ষেপ করবে, কুয়ার নিচে যাওয়ার আগে আগে তোমার নূরের পাকা সমূহ বিছিয়ে দাও। তিন নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের মাঠে যখন রক্তাক্ত করলো, আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধু নবীর রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, এই জমিন বরদাস্ত করতে পারবে না, যাও তাড়াতাড়ি তুমি চলে যাও, তোমার নূরের পাকা সমূহ ভিজে দাও, যাতে করে আল্লাহ রাসূলের রক্ত মুবারক তোমার পাকার মধ্যে পড়ে যায়। এরকম করে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নয়, ইসমাঈল নয়, ওয়া ইসমাঈলা ওয়া ইসরিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। ইসমাঈল, ইব্রাহিম, যুলকিফ, ইদ্রিস তারা সবাই ছিল আল্লাহর ধৈর্যশীল বান্দা। কথা কি খারাপ লাগছে? অন্য এক বর্ণনায় আমরা কথা বলি, অন্য এক ঘটনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমাকে আমি তো হত্যা করা, জবাই করা। মিনা বাজারে গিয়ে যখন বলতেছে, উনি বলেন, ইসমাঈল আলাইহিস সালাম ছোট ছেলে, উনি বলতেছে, হ্যাঁ আব্বাজান, এই জবাইয়ের ঘটনাটা যদি আপনি বাড়ির মধ্যে বলতেন, তাহলে আমি আমার মায়ের কাছ থেকে বিদায়ের সালাম, শেষ সালাম জানিয়ে আসতে পারতাম। কারণ 6টা বছর আমার মা আমাকে অনেক কষ্টে লালন পালন করেছে। কয়েকটা খেজুর আর এক মুঠো পানি আর কয়েকটা রুটি দিয়ে আপনি মক্কার মধ্যে মরুভূমির মধ্যে আপনি রেখে গেলেন। কিছুদিন পরে পানিও শেষ হয়ে গিয়েছে, রুটিও শেষ হয়ে গিয়েছে, খাবারও শেষ হয়ে গিয়েছে। আমি ইসমাঈল কাঁদতাম, আমার মা কান্না সহ্য করতে না পেরে নিজের স্তন আমার মুখের মধ্যে দিত, আমি দুধ পান করতাম। এক পর্যায়ে দেখা গিয়েছে আমার মায়ের স্তনের মধ্যে আর কোনো দুধ নাই। আমি ইসমাঈল কাঁদতাম, আমার মা কান্না সহ্য করতে না পেরে নিজের মুখের জিহ্বাটা আমি শিশু ইসমাঈলের মুখের মধ্যে ঢুকাইয়া দিত। আমি ইসমাঈল, আমি আমার মায়ের জিহ্বা চুষতাম। এক পর্যায়ে দেখা গিয়েছে আমার মায়ের জিহ্বার মধ্যেও আর কোনো লালা নাই। আমি ইসমাঈল কাঁদতাম, আমার মা কান্না সহ্য করতে না পেরে একবার সাফা পাহাড়ের মধ্যে দৌড়ায়, আর একবার মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ায়, আর দেখে বলে, আল্লাহ আমার শিশু পুত্র ইসমাঈলের জন্য আপনি পানির ব্যবস্থা করে দেন। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুর পায়ের কাছে এসে দেখে পানির ফোয়ারা প্রবাহমান। মাতৃভাষায় বললেন, জমজম থামতাম, পানি চলে গেল। ওই দিন থেকে আজও পর্যন্ত মিলিয়ন বিলিয়ন বিলিয়ন অস্ট্রেলিয়ন পানি মানুষেরা নেয়, একটু পানি কমেও না, একটু পানি বাড়েও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হে পয়গম্বর, এই জমজম কূপের তলা কই? আল্লাহ রাসূল বলেন, এই জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে।
আব্বা জান, এখন যেহেতু আপনি আমাকে জবাই করবেন, রশি দিয়ে আপনি আমার হাত পা বেঁধে দেন, কারণ নড়াচড়ার কারণে আপনার হাত পায়ের মধ্যে যদি আমার হাত পা লেগে যায় তাহলে বেয়াদবি হয়ে যাবে। কিছুক্ষণ পর ডেকে বলেন, হে আব্বা, হাতের পায়ের বাঁধন আপনি তুলে দেন। যতই কষ্ট হোক কেন, যতই কষ্ট হোক না কেন, আমি ইসমাইল একটা সেকেন্ডের জন্যেও হাত পা নড়াবো না। তার কারণ হলো, হাত পা জবাই করে যদি আপনি আমাকে জবাই করেন, আল্লাহ যদি দেখে বলে ইসমাইল, মনে হয় আল্লাহর সিদ্ধান্তে আমার সিদ্ধান্তে তুমি রাজি ছিল না, এই কারণে তোমার আব্বা হাত পা বেঁধে তোমাকে জবাই করেছিল। আব্বা জান, হাত পা আপনি ছেড়ে দেন, আমি ইসমাইল কোন সময় একটা মুহূর্তের জন্যও হাত পা নড়াবো না। আল্লাহ ডেকে বলেন, হে জিবরাইল, সাক্ষী থাকো, দুনিয়ার জগতে যত হাদিসাব হজ করার জন্য মক্কা মদিনার মধ্যে চলে যাবে, হাজার স্মৃতি ধরে রাখার জন্য হাদিসাব যদি সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যদি দৌড় না দেয়, আমি আল্লাহ অ্যানাউন্স করতেছি, ঘোষণা দিতেছি, কোন হাদিসাবের হজ আমি আল্লাহ কবুল করব না। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিল ধৈর্যশীল, ইসমাইল আলাইহিস সালাম তিনি ছিল ধৈর্যশীল। আমরাও সেই ধৈর্যশীল বান্দাতে এবং মহিলারা, আমার মায়েরা যারা শুনতেছেন, ধৈর্য ধারণ করতে আমরা সবাই চাই কিনা? ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বা, যখন সন্তানেরা 11 ভাই আছে, যখন নিয়ে যায় ইউসুফ নবীকে, ছোট্ট মানুষ, তখন উনি দিয়ে দিতেছেন। উনি বুঝতে পারলেন যে আমার সন্তানকে তো আমার ভাইয়েরা একবারে শেষ করবে, মেরে ফেলবে। উনি ধৈর্য ধারণ করলেন আর বললেন, ফাসাবরুন জামিল, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। আমি উত্তম ধৈর্য ধারণ করব, আমি আল্লাহর উপরে উত্তম ধৈর্য ধারণ করব, আমি অধৈর্য হবে না। ভাইরা আমার, দীর্ঘদিন পরে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের সুখে কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে দুটা চোখ বন্ধ হয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়ে গিয়েছে। গ্রাম দেশে যখন খাদ্য সংকট হয়ে গেল, সবাই চলে গেল মিশর দেবী ইউসুফ আলাইহিস সালামের কাছে। তার ভাইয়েরাও গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে তাদেরকে হত্যা করতে পারত, কিন্তু পারে নাই। উনি বললেন আমি ধৈর্য ধারণ করব, আমি তোমাদেরকে কোনো কিছুই করব না। আর তার জামা সমূহ তার ভাইদের কাছে দিয়ে দিলেন, বললেন আপনাদের আব্বার মুখের মধ্যে, অর্থাৎ চোখ যে বন্ধ হয়ে গিয়েছে, চোখের মধ্যে লাগিয়ে দিবেন। এই দেখা গিয়েছে ইউসুফ আলাইহিস সালামের জামা যখন তার পিতার চোখের সামনে গিয়ে যখন লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম চোখ প্রশমান হয়ে গিয়েছে। ভাইরা আমার, এটা অনেক লম্বা ঘটনা, আমি শর্ট করে বলতেছি। তার মানে সমস্ত নবীরা এই ধৈর্যের ট্রেনিং আমাকে দিয়েছেন কিনা? ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্যশীল, ইউসুফ আলাইহিস সালাম ধৈর্যশীল, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রূপ সুখে ভোগ করলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি লক্ষ্য করে দেখলেন শরীরের মধ্যে পোকা এবং পোকা জিহ্বার মধ্যে ধরে ফেলেছে, উনি বললেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি তো রূপ সুখে আমাকে ধরে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন। এই যে আমাদের প্রধান হিসাব আছে, উনি বয়ান করবে, আমি শর্ট করে দিতেছি। তিনি ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহুম ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আইয়ুব আলাইহিস সালামকে রূপ মুক্তি করলাম এবং তার হারানো সব সম্পত্তি ফিরিয়ে দিয়ে দিয়েছি।
এক নাম্বার হলো বিপদ মুসিবতে ধৈর্য, দুই নাম্বার হলো নামাজের মধ্যে ধৈর্য, ইবাদতের মধ্যে ধৈর্য। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, যখন তোমরা নামাজ পড়ো তখন ধৈর্য সহকারে খুশু-খুশুর সাথে নামাজ পড়ো। কেন? ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ আছে। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মধ্যে চলে গিয়েছে, শরীরের মধ্যে তীর ঢুকে গিয়েছে, তীর খোলা যায় না প্রচন্ড ব্যথার কারণে। সবাই সিদ্ধান্ত করলো আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে দুনিয়ার কোনো খেয়াল আলীর থাকে না, ওই সময় আমরা আলীর শরীরের তীর খুলবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে তীর খুলে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ হয়ে গিয়েছে। নামাজ শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, তোমরা আমার শরীরে তীর খুলেছো, আমি আলী একটু তো টের পাই নাই। ধৈর্য ধরো নামাজেতে, ধৈর্য ধরাই নেকি আছে, জাতি হবে প্রভু তোমার কুরআনে প্রমাণ। ধৈর্য ধরো জীবনে নেকি হবে তাই। قال النبي صلى الله عليه وسلم إن الإيمان نصف صبر ونصف شكر। রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের ঈমান দুইটা জিনিসের উপরে ফাউন্ডেশন। একটা নাম হলো ধৈর্য, আরেকটা নাম হলো শুকর। প্রশংসা করতে হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। তিন নাম্বার ধৈর্য হলো গুনাহের পরিবেশ থেকে ডিফেন্স বা আত্মরক্ষার জন্য ধৈর্য ধারণ করা। হাদিসের মধ্যে কিফিল নামক ব্যক্তির ঘটনা আছে। ৬০ দিরহাম মহিলার কাছে নিয়েছে, তার সাথে খারাপ কাজ করবে। এবার খারাপ কাজের সময় এসে গিয়েছে। এবার মহিলাটা কান্নায় ভেঙে পড়েছে। কিফিল দেখে বলে, তোমার সঙ্গে তো এই কন্ট্রাক্ট ছিল না, এখন তুমি কেন কাঁদো? এখন তো কাঁদার সময় না। মহিলা দেখে বলে, সামান্য টাকার কারণে তোমার সাথে আমি যদি খারাপ কাজ করি, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? এই বয়সে আমার চোখের মধ্যে পানি এসে গিয়েছে। কিফিল দেখে বলে, তুমি একজন ভালো মানুষ, যাও, তোমার সাথে আমি কোনো খারাপ কাজ করবো না, টাকা সহ তোমাকে আমি ফেরত দিয়ে দিয়েছি। ভাইরা আমার, ঘটনাক্রমে ওই রাত্রিতেই কিফিল নামক ব্যক্তিটা মারা গিয়েছে। এলাকার মানুষ বলতে লাগলো, ভালোই হয়েছে, কিফিল মারা গিয়েছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু না, তারা যখন তার লাশ দেখার জন্য যখন ঘরের মধ্যে এসে গিয়েছে, এসে দেখে কিফিলের চেহারাটা সুন্দর নুরানি চেহারাতে জলমল 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 করতে লাগলো। শুধু তার ঘরের দরজার মধ্যে আল্লাহর কুদরতি লেখা ভেসে আসলো, ফাদু গাফারাল্লাহু লিল কিফিল। এলাকাবাসী সাবধান সাবধান, কিফিলকে তোমরা গালি দিও না। ওই কিফিল গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য সবর করেছিল, ধৈর্য ধারণ করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুণকে উসিলা করিয়া কিফিলের সমস্ত গুনাহরাশি মাফ করে চিরসুখের বাসিন্দা জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়েছি। ইউসুফ আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখেন, জুলেখা যখন 7টা গেটের মধ্যে অন্তর্মহলের মধ্যে যখন ঢুকায় গেল খারাপ কাজ করার জন্য, আল্লাহর পয়গম্বর তিনিও খারাপ কাজ করে নাই, দৌড় দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 দরজা ইউসুফ নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। ওয়াবাশশিরিস সাবিরিন
আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ ওই মানুষের জন্য যারা বিপদ আসলে ঘাবড়ে যায় না এবং তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের মধ্যে কাফেরদের সংখ্যা ছিল বেশি। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো 313 জন আর কাফেরদের সংখ্যা হলো 1000। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বিজয় দান করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের বিজয় দান করলেন। আল্লাহ পাক বলেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন লোক যদি সবের হয়, ধৈর্যশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন 200 লোকের উপরে বিজয় দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমাদের সকলকে এই সূরার আলোকে এই চারটা গুণ অর্জন করে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখন প্রধান অতিথি সাহেব বয়ান করবে, আমরা তার কথা শুনি। একেবারে মুনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব। রাজি আছি কিনা সবাই? বস্তার মধ্যে ঢুকাইছি না যদি বান্ধি, বস্তার মুখ যদি না বান্ধি তাহলে কিন্তু সব পথে মধ্যেই পড়ে যাবে। আমরা বস্তার মুখ তথা মুনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব।